গোসলের সময় এই চারটি ভুল কখনো করবেন না। যদি করে থাকেন হায়াত কমবে, রিজিক কমবে, সংসারের মধ্যে অভাব অনটন শুধু লেগেই থাকবে। অভাব অনটন সংসার থেকে কখনো পিছু ছাড়বে না। অনেক মানুষ আমাদেরকে বলে থাকে যে হুজুর লাখ লাখ টাকা ইনকাম করি, সকলে ইনকাম করে ঘরের মধ্যে কিন্তু কোনো উন্নতি পাচ্ছি না। যখনই টাকাগুলো হাতের মধ্যে চলে আসে আর চতুর্দিকে শুধু ব্যয় হয়ে থাকে, চোখের পলকেই শুধু টাকাগুলো শেষ হয়ে যায়, কোনো উন্নতি কোনো বরকত ঘরের মধ্যে পাচ্ছি না। অর্থাৎ তারা টাকা পয়সা ইনকাম করে সত্য কিন্তু কোনো বরকত নাই। কিভাবে থাকবে? গোসলের সময় যদি এই চারটি কাজ করতেই থাকেন আপনারা, আপনাদের হায়াত রিজিক এবং কি বরকত ঘর থেকে একদম উঠে যাবে। তাই আপনাদেরকে আজকে ভালো করে জানতে হবে, শুনতে হবে। গোসলের সময় এই চারটি ভুল যদি আপনারা করে থাকেন আর কখনো কোনোদিনও করবেন না, সাবধান। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই পৃথিবীর মধ্যে যত আযাব গজব এসে থাকে সবগুলো হচ্ছে আমাদের পাপের ফসল। আমরা পাপ করি, অন্যায় করি, অবিচার করি, নিজে পাপগুলো করার কারণে আযাব গজবকে আমরা ডেকে আনি। আর এই পৃথিবীর মধ্যে যত ভালো হয়ে থাকে সবগুলো হচ্ছে আমাদের আমলের ফসল। আমল করি, তার জন্য সুন্দর সুন্দর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়ে থাকে, নিয়ামত দিয়ে থাকে। সেই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রুমের 41 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জল এবং স্থলের মধ্যে যেই সমস্ত প্রাণীগুলো রয়েছে প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাইয়ে সুফল এবং কুফলকে ডেকে আনে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানি, ইসলাম মতো চলাফেরা করি, জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরে রহমতে রহমতে ভরপুর করে দিবেন। কোনো আযাব কোনো গজব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তারা গুনাহের কাজ করে তার জন্য আমি ভূমিকম্প, সিডর, যত সব অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, নতুন নতুন রোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব তাদেরকে দিয়ে থাকি। তারা নিজের হাতের কামাই এগুলো এবং যত সব রহমত আমি দিয়ে থাকি তাদের নেক আমলের ফসল হিসাবে দিয়ে থাকি। আল্লাহু আকবার। আচ্ছা, কেন দিয়ে থাকে আযাব গজব আল্লাহ রাব্বুল আলামিন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে আযাব দিয়ে থাকি সামান্য অল্প কিছু আযাব দেওয়ার পর, বা'দাল্লাযী যাতে করে আযাবের পর লা'আল্লাহুম ইয়ারজিউন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তারা ফিরে আসে, যাতে করে বুঝে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইশারা দিচ্ছি ফিরে আসার জন্য। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। গোসলের সময় চারটি কাজ কখনোই করবেন না, করবেন আর বিপদ চলে আসবে, কপালটাই পড়ে যাবে। এক নম্বরে ফরজ গোসল ইচ্ছাকৃতভাবে কখনো দেরিতে করবেন না। ফরজ গোসল ইচ্ছাকৃতভাবে কখনো দেরিতে করবেন না। যখনই গোসল ফরজ হবে তখনই করতে চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি দেরিতে করতে পারেন। অনেকে আছে একবার স্ত্রী সহবাস করেছে স্বামী স্ত্রী, তারপর আবার করবে, তারপর আপনারা সঙ্গে সঙ্গে গোসল না করলেও চলবে। আপনারা একবার স্ত্রী সহবাস করার পর আপনারা অজু করবেন, অজু করে তারপরে অনেকক্ষণ সময় ব্যয় করবেন। অজু করা মানে প্রত্যেকবার সহবাসের মধ্যখানে অজু করা হচ্ছে মুস্তাহাব। কিংবা আপনারা একটু দোকানে যাবেন, একটু বেশি প্রয়োজন, এখন গোসল ফরজ আপনার উপরে, দোকানেও যেতে হয়, খুবই গুরুত্বপূর্ণ, তখন আপনি অজু করে বাড়ি থেকে গোসলের যেহেতু সময় নাই গোসল
গোসল করা যায় না, অজু করে দোকানের মধ্যে যাবেন, কোনো সমস্যা নেই। এবং যদি নামাজের টাইম একটু দেরিতে লেটে থাকে অথবা আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে, নামাজের টাইম একটু লেট আছে, সামনে আছে, কোনো সমস্যা নেই, আপনি অজু করে সেই গুরুত্বপূর্ণ কাজটাকে সারতে পারবেন। তবে গোসল করে নেওয়াটা সবচেয়ে ভালো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে নামাজের আগেই অবশ্যই গোসল করতে হবে, ফরজ গোসল। তবে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ নাই, কোনো কর্মই নাই, বা তার গোসলটা লেট করা কখনো ভালো জিনিস না। ফরজ গোসল লেট করলে ইচ্ছাকৃতভাবে আপনাদের হায়াত কমবে, রিজিক কমবে, এবং জমিন আপনাদেরকে বদদুয়া দিতে থাকবে। এই জন্যে ফরজ গোসল কখনো লেট করে করবেন না। যখনই ফরজ গোসল, আপনার গোসল ফরজ হয়ে যাবে, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে গোসল করে ঘুমানোর জন্য কিংবা ওযু করে ঘুমানোর জন্য। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আছেন যে গোসল ফরজ হয়েছে, ফজরের নামাজ পড়ে না, সকাল 8টা-9টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়। তারা কেমন আল্লাহ রাব্বুল আলামিনের নিকৃষ্ট বান্দা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। আল্লাহু আকবার। ফজরের নামাজ যে ব্যক্তি পড়লো সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে গেল। সারাটা দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে, গার্ড দিয়ে রাখবে ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, না পড়ে ঘুমিয়ে থাকে, 8টা-9টা বাজে ঘুমের থেকে উঠে ফজরের নামাজ যে ব্যক্তি না উঠে, শয়তান তাদের কানের মধ্যে, তাদের চোখের মধ্যে, তাদের মুখের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। সকলে বলি নাউজুবিল্লাহ। তার মানে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তারা শয়তানের পেশাব খায়, তারা শয়তানের পেশাব কানো দেয়, তারা শয়তানের পেশাব চোখের মধ্যে দেয়। এই জন্যে ফজরের নামাজ অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। ফজরের নামাজের সময় এমন রহমত বরকত বর্ষিত হয় জমিনের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য ফজরের নামাজের সময় রহমতে বরকতে তুমি ভরপুর করে দাও। আল্লাহু আকবার। এবং দুনিয়ার যারা সফল হয়েছে দুনিয়াবি লাইনে তারাও বলেছে, পশ্চিমা যারা বড় বড় বৈজ্ঞানিক তারাও বলেছে, যারা সফল হতে চায় তারা ফজরের নামাজটা পড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজের মধ্যে বের হতে হবে। যারা ফজরের নামাজ পড়ে না কিংবা সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হয় না, তারা আখিরাত শেষ করে দেয়, দুনিয়াতে তারা কখনো সফল হতে পারে না। এই জন্যে এবং কবিও বলেছেন, সুবহাকা হাওয়া হাজার রোগকা দাওয়া। আল্লাহু আকবার। মানে সকালের হাওয়া সকল রোগের ঔষধ। অর্থাৎ সকালে আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে আপনি একটু হাঁটাচলা করলেন, সেই হাওয়াটা খুবই ভালো। যারা ঘুমিয়ে থাকে তারা এই নিয়ামতটা পায় না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক নম্বরে গোসল, আপনারা ফরজ গোসল যখন আপনাদের হয়ে যাবে লেট করে করবেন না। যখনই গোসল ফরজ হবে তখনই করে ফেলবেন। যদিও কোনো কারণে, বিশেষ কারণে লেট করতে হয় তাহলে ওযু করে নেবেন, মুস্তাহাব। 2 নম্বরে উলঙ্গ হয়ে কখনো আপনারা গোসল করবেন না। অনেকে আছেন বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করেন, টিউবওয়েলের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করে। এই উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না। উলঙ্গ হয়ে গোসল করলে আপনার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে ফেরেশতা দিয়েছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে ফেরেশতা থাকে, আপনার সে ফেরেশতারা আপনি যখন উলঙ্গ হন, কাপড় চোপড়গুলো খুলে ফেলেন, তখন আপনার
ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তোমার বান্দা উলঙ্গ হয়ে গিয়েছে, আমরা থাকতে পারতেছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা চলে আয় আমার নিকট, চলে আয়, বান্দার নিকট থাকা লাগবে না। এবং আপনি যে উলঙ্গ হয়ে গোসল করছেন, আপনার ফেরেশতাগুলো চলে যাচ্ছে, আপনার সঙ্গে আর থাকে না। আপনার উপর আল্লাহর রহমতের ফেরেশতাও থাকে না, বরকতের ফেরেশতাও থাকে না, এবং আল্লাহর রহমত আর নাজিল হবে না, যেহেতু আপনি এই অবস্থার মধ্যে এখন আছেন। এবং আপনি যে উলঙ্গ হয়ে গোসল করছেন, আপনার লজ্জা শরম কমে যাচ্ছে। লজ্জার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাই হলো ঈমানের একটি অংশ, তাই লজ্জা থাকতে হবে। এই লজ্জা কমে যায় উলঙ্গ হয়ে গোসল করলে, এবং উলঙ্গ হয়ে গোসল করলে আরো অনেক ক্ষতি হয়ে যায়। শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলাবেলা করে এবং আপনাকে ওয়াসওয়াসা বেশি দেয়। খারাপ জিন, খারাপ দুষ্ট খবিস জিন আপনার দিকে তাকায় এবং আপনাকে আক্রমণ করা খবিস জিনের উপরে সহজ হয়ে যায়। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উলঙ্গ হয়ে কখনো গোসলখানার মধ্যে গোসল করবেন না। আপনাদের রিজিক কমে যাবে, বরকত কমে যাবে, সংসারের মধ্যে অভাব আসবে, সংসারের মধ্যে অশান্তি আসবে। এই জন্য উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না। 2 নম্বরে। 3 নম্বরে, ফরজ গোসলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেকে আছেন ফরজ গোসল করে কিন্তু ফরজ গোসল হয় না। গোসলের মধ্যে কয়টা ফরজ আছে এটাই তো জানে না। সে কিভাবে গোসল, ফরজ গোসল হলে গোসলটা করবে? গোসল করেও সে অপবিত্র থাকে, ওযু করেও অপবিত্র থাকে, গোসল করেও অপবিত্র থাকে। এই অপবিত্র শরীর নিয়ে থাকে আর ফেরেশতারা জমিন তার উপরে বদদোয়া দিতেই থাকে। সে ব্যক্তি ফেরেশতাদের বদদোয়া নেয়। সে ব্যক্তি নামাজ পড়লে নামাজ হয় না, ওযু করলে ওযু হয় না, সে ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না, ফরজ গোসল যদি সঠিকভাবে না করে। তাহলে আপনাদেরকে জানতে হবে ফরজ গোসল কিভাবে করে। এভাবে আপনাকে সর্বপ্রথম জানবেন গোসলের ফরজ কয়টা। গোসলের ফরজ 3টা। সর্বপ্রথম ভালোভাবে কুলি করা। আপনি যদি রোজা না থাকেন তাহলে খুবই সুন্দর করে গড়গড়া সহকারে আপনাকে গলার নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, সুন্দর করে কুলি করতে হবে। 2 নম্বরে নাকে পানি দিতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে যদি রোজা না থাকেন। রোজা অবস্থায় হালকা একটু পানি দিলেই চলবে। রোজা না থাকলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হইবে এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এই 3টা হচ্ছে গোসলের ফরজ। আমি আবারও বলছি, এই গোসলের 3টা ফরজ না জানলে আপনার গোসলই হয় না। 1 নাম্বার ভালোভাবে কুলি করবেন, 2 নাম্বার নাকে পানি দিবেন, 3 নাম্বার সমস্ত শরীর ডোলে মেজে খুব সুন্দর করে ধৌত করতে হবে যাতে একটা পশমও পানি পৌঁছানো ছাড়া না থাকে। তাই আপনাদেরকে সুন্দর করে গোসল করতে হবে এবং মা বোনদের যেই নাকের ফুল আছে, ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে নাড়াচাড়া দিয়ে আপনাদের পানি পৌঁছাইতে হবে, নাকের ফুলটাকে নাড়াচাড়া দিয়ে। এবং চুরির মধ্যে আংটি হাতের মধ্যে থাকলে কোনো ভাই অথবা বোনদের পানি পৌঁছাইতে হবে নাড়াচাড়া দিয়ে। এবং ফরজ গোসলের মধ্যে সুন্নাহ নিয়ম হলো সর্বপ্রথম আপনাদেরকে 2 হাত আপনাদেরকে সুন্দর করে ধৌত করতে হবে। ধৌত করার পর আপনার শরীরের মধ্যে যেই জায়গাগুলোর মধ্যে নাপাক লেগে আছে, কাপড়ে, আপনার পায়ে, রানে, লজ্জাস্থানে, সেই নাপাকিগুলো আগে ধৌত করে ফেলবেন। একদম সুন্দর করে ডলে ডলে মেজে মেজে আপনি ধৌত করে ফেলবেন। ধৌত করার পর নামাজের সিস্টেমে আপনি ওযু করবেন। ওযু করার পর আপনি গোসল করবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি পরিপূর্ণ সুন্দর করে পবিত্রতা অর্জন করতে পারলেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গোসল যদি আপনার বাকি থাকে, পবিত্রতা বাকি থাকে, পবিত্র না হন, তাহলে আপনার ইবাদত কোনো কবুল হবে না। এই জন্য আমি এতটুকু কথা বললাম গোসলের ব্যাপারে। তাই ফরজ গোসলের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই ফরজ গোসলের ব্যাপারে যদি আপনারা অবহেলা করেন, ঠিকমতো পবিত্র না হন, তাহলে কিন্তু আপনাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে এবং জমিন বদদুয়া দিবে, হায়াত রিজিক কমে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
4 নম্বরে, গোসলখানায় কখনো আপনারা প্রস্রাব করবেন না। অনেকে আছেন গোসলখানার মধ্যে প্রস্রাব করেন, এই অভ্যাসটা খুবই মারাত্মক অভ্যাস। হ্যাঁ, যদি একসঙ্গে যদি গোসলখানা এবং বাথরুম অ্যাটাচড থাকে তাহলে আপনারা বাথরুমের মধ্যে প্রস্রাব পায়খানা করতে পারেন এবং যেখানে গোসলের জায়গা সেখানে গোসল করবেন, কিন্তু এমনটা করবেন না যে গোসলের জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে বা বসে প্রস্রাব করে দিলেন, এটা কখনো করবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন গোসলখানার মধ্যে প্রস্রাব করতে। যেখানে গোসল করবেন সেখানে গোসল, যেখানে বাথরুম সেখানে বাথরুম, নির্দিষ্ট জায়গা আছে। ইসলাম হচ্ছে সুন্দর একটা ধর্ম জীবন ব্যবস্থা। কারণ আপনি গোসলখানার মধ্যে প্রস্রাব করলে আপনার মনের অজান্তে কাপড়ের মধ্যে কিংবা আপনার পায়ের মধ্যে নাপাকি লেগে থাকতে পারে, কিংবা আপনি চলে গেলেন গোসল করে প্রস্রাব করে, অন্য একটা ভাই কিংবা বোন আপনার ঘরের কেউ এসে পাড়া দিয়েছে গোসলখানার মধ্যে গোসল করার জন্য বা ওযু করার জন্য, তার পায়ের মধ্যে নাপাকি লেগে গিয়েছে, আপনার কারণে সে নাপাক হয়েছে, আপনি গুনাহগার হয়ে যাবেন তার নামাজ না হলে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই গোসলখানার মধ্যে কখনো আপনারা প্রস্রাব করবেন না। এবং আল্লাহর রাসূল বলেছেন আরো কয়েকটি জায়গার মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন, বিপজ্জনক হবে, সাবধান। আল্লাহর রাসূল বলেছেন তোমরা গর্তের ভিতরে কখনো প্রস্রাব করবা না। গর্তের ভিতরে জিন শয়তান লুকিয়ে থাকে এবং গর্তের ভিতরে সাপও থাকতে পারে। অনেকে আছেন গর্তের ভিতরে অনেক বাচ্চারা প্রস্রাব করে থাকে, প্রস্রাবটা করলেই সে শয়তান জিনের উপরে পড়ে যায়, তখন আপনাদের সন্তানদেরকে কিংবা আপনাদেরকে জিনে ধরে থাকে। এই জন্যে সাবধান থাকবেন, প্রস্রাব করতেও সাবধান থাকতে হবে। গর্তের মধ্যে কখনো প্রস্রাব করা যাবে না। কিংবা অনেক সাপ, এগুলো বিষাক্ত সাপগুলো গর্তের ভিতরে থাকে, প্রস্রাবটা করলে গরম পেয়ে উঠে কামড় দিয়ে ফেলে, তাহলে বিপজ্জনক হয়ে যাবে যদি লজ্জাস্থানের মধ্যে কামড় দিয়ে দেয় সাপে। তাই সাবধান থাকবেন। আল্লাহর রাসূলের প্রত্যেকটা জীবন ব্যবস্থাই আপনার জীবনটাকে সুন্দর করার জন্যে, নিরাপদ থাকার জন্যে। তাহলে আল্লাহ রাসূল কিভাবে বলল যে গর্তের ভিতরে প্রস্রাব তোমরা কখনো করবা না? কারণ আল্লাহ রাসূল সব জানতো যে আমার উম্মতের জন্য কি উপকার কি ক্ষতি। যদি ইসলাম মানেন আপনি সফল কাম হয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গর্তের মধ্যে কখনো প্রস্রাব করবেন না। এবং আল্লাহর রাসূল বলেছেন কোন ছায়াদার ফলদার গাছের নিচে আপনারা প্রস্রাব করবেন না। আপনি ছায়াদার ফলদার গাছের নিচে, একটা গাছ ছায়া দেয় রাস্তার পাশে আছে, সকলে এই গাছের নিচে এসে একটু বসে ছায়া খায় গরমের মধ্যে, আপনি প্রস্রাব করে দিলেন, সেখানে আর কেউ বসতে পারলো না, দুর্গন্ধ চলে আসলো। কিংবা ফল গাছের নিচে আপনি প্রস্রাব করলেন কিংবা পায়খানা করলেন, সেই ফল গাছ থেকে যদি একটা ফল পড়ে এই ফলটা কিন্তু খাওয়া যায়, কিন্তু আপনি প্রস্রাব পায়খানা করার কারণে ফল গাছের নিচে একটা ফল পড়লো, একটা পেয়ারা পড়লো, একটা আপেল পড়লো বা একটা আঙ্গুর পড়লো বা যে কোনো জিনিস একটা পড়লো, বড়ি পড়লো, কুল পড়লো প্রস্রাবের মধ্যে, নাপাকের মধ্যে, তাহলে আপনার কারণে সে ফলটা অপচয় হয়ে যাবে, এই ফলটা খাওয়া যাবে না। তাই ছায়াদার ফলদার গাছের নিচে আপনি প্রস্রাব করতে পারবেন না, গর্তের মধ্যে প্রস্রাব করতে পারবেন না, মানুষের চলাচলের রাস্তায় প্রস্রাব করতে পারবেন না, এবং গোসলখানার মধ্যে কখনো আপনারা প্রস্রাব করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনে আনতে পারেন, আপনাদের ঘরের মধ্যে রহমত বরকত আসতেই থাকবে। আর যদি কথাগুলো না মানেন, আমল যদি না করেন, তাহলে আপনাদের হায়াত কমবে, রিজিক কমবে, ঘরের রহমত চলে যাবে, অভাব অনটন কোনোদিনও ছাড়বে না। তাই আমি আপনাদেরকে আবারও সংক্ষিপ্তভাবে যে 4টা ভুল গোসলের ক্ষেত্রে কখনোই করবেন না। 1 নম্বরে, ফরজ গোসল ইচ্ছাকৃতভাবে আপনারা দেরি করে করবেন না। 2 নম্বরে, উলঙ্গ হয়ে গোসল করবেন না। 3 নম্বরে, ফরজ গোসলের ব্যাপারে সতর্ক থাকতে হবে, মেজে সুন্দর করে নাপাকি যাতে না থাকে, এভাবে সুন্দর করে একদম শিওর হতে হবে, সুন্দর করে গোসল করতে হবে। 4 নম্বরে, গোসলখানায় কখনো প্রস্রাব করা যাবে না।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 4টা ভুল গোসল করার সময় কখনো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই গোসল করার সময় 4টা ভুল থেকে, কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আপনাদের কাছে বলছি, যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে প্র্যাকটিক্যালে শিখতে চান, আমাদের দ্বিতীয় একটি চ্যানেল আছে, বাংলাতে লিখবেন নামাজ শিখুন। সেই চ্যানেলের মধ্যে আপনারা 5 ওয়াক্ত নামাজ ভেঙে ভেঙে পেয়ে যাবেন, একসঙ্গে পেয়ে যাবেন এবং বিতিরের নামাজ পর্যন্ত পেয়ে যাবেন, এবং দোয়ায় কুনুত ছাড়া কিভাবে বিতিরের নামাজ পড়তে হয় সেটাও পেয়ে যাবেন। তাহলে আপনাদের সকলের শুভকামনা আল্লাহর কাছে চেয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।